মহান আল্লাহ তাআলার আনুগত্য লাভ ও সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম কোরবানি। এ পন্থায় ত্যাগ তিতিক্ষার মাধ্যমে মানুষের সর্বাধিক প্রিয় বস্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে উৎসর্গ করতে হয়। পশু কোরবানির মাধ্যমে অন্তর হবে পরিশুদ্ধ, আর এটাই হলো কোরবানির মূল প্রেরণা। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা পশুর মাংস ভাগ করার একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির মাংস এক ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন, এক ভাগ গরিব প্রতিবেশীদের দিতেন এবং আরেক ভাগ দিতেন গরিব মিসকিনদের। তবে কোরআনের আয়াত ও হাদিসে 3টি ভাগের কথা ইঙ্গিত করা হয়েছে, তবে পরিমাণ নির্দিষ্ট করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকেও পরিমাণ নির্দিষ্ট করার কোনো স্পষ্ট আমল পাওয়া যায় না। রাসূলুল্লাহর আমলে তিনি প্রত্যেক কোরবানির পশুর কিছু অংশ নিয়ে রান্না করতেন, বাকি অংশ দান ও বিতরণ করে দিতেন। তবে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বক্তব্যে পাওয়া যায়, কোরবানির পশুর মাংসের 3 ভাগের 1 ভাগ পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় প্রতিবেশীর জন্য, 1 ভাগ গরিব মিসকিনের জন্য। তবে যদি এমন কোনো গরিব কোরবানি করেন যে তার পরিবারের সদস্য সংখ্যা বেশি কিংবা তার চেয়ে অভাবী আশেপাশে আর কেউ নেই, তাহলে সব মাংসই নিজেরা খেতে পারবেন। তার চেয়ে সচ্ছলদেরকে বিতরণ করতে হবে এটা জরুরি নয়, তবে নিয়ত শুদ্ধ হতে হবে। সর্বোপরি কোরবানি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হতে হবে, অথবা কোনো অংশই না খেয়ে পুরোটাই দান করে দিলেও এটা জায়েজ হবে। কোরবানির মাংস আত্মীয় ও গরিবদের মাঝে বিতরণ না করাটা খুবই গর্হিত কাজ। এতে কৃপণতা প্রকাশ পায়, কারণ কোরবানির মাধ্যমে কোরবানি দাতা অহংকার থেকে নিরাপদ থাকেন। কোরবানির মাংস নিজে রেখে একা একা খাওয়া কখনোই উচিত নয়, এতে নিজের অন্তরের সীমাবদ্ধতা প্রকাশ পায়।